ইউরোপের বিভিন্ন ব্যাংকে থাকা রাশিয়ার বাজেয়াপ্ত সম্পদের লভ্যাংশ দেওয়া হবে ইউক্রেনের সহায়তা তহবিলে, এমন সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সামনের মাসেই প্রথম দফায় 140 কোটি ইউরো সহায়তা দেওয়া হবে ইউক্রেনকে। এর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ইইউ। সোমবার দেশটির বিরুদ্ধে 14তম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করে সংস্থাটি। এবারে নিষেধাজ্ঞার মূল লক্ষ্য করা হয়েছে রাশিয়ার জ্বালানি, অর্থ ও বাণিজ্য খাতকে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক এবং ব্যক্তিগত নিষেধাজ্ঞা দিতে শুরু করে পশ্চিমা দেশগুলো। বন্ধ করে দেওয়া হয় রাশিয়ার সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় বিভিন্ন দেশের ব্যাংকে রুশ সরকার এবং নাগরিকদের জমা থাকা সম্পদ, যার পরিমাণ প্রায় $30,000 কোটি। এই সম্পদের বেশিরভাগই ইউরোপের দেশগুলোতে। 2 বছরের বেশি সময় ধরে একাধিকবার পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায় পড়েছে রাশিয়া। এবার দেশটির বিরুদ্ধে 14তম বারের মতো নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করেছে ইইউ। এবারে নিষেধাজ্ঞায় মূল লক্ষ্য করা হয়েছে রাশিয়ার অর্থনীতির উচ্চ মূল্যের খাতগুলোকে, যার মধ্যে আছে জ্বালানি, অর্থ এবং বাণিজ্য। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো রাশিয়ার গ্যাস রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল ইইউ। এর পাশাপাশি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দেশটির 116 উচ্চপদস্থ ব্যক্তি এবং সংস্থার উপর। রাশিয়াকে নতুন করে অর্থনৈতিক চাপে ফেলার জন্য এই নিষেধাজ্ঞা বলে জানিয়েছে ইইউ। এমন ঘোষণার নিন্দা জানিয়েছে রাশিয়া। এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নে রাশিয়ার স্থায়ী মিশন জানিয়েছে, এবারে নিষেধাজ্ঞার মাধ্যমে ইইউ নিজেদের বিরুদ্ধে সরাসরি আগুন ছড়িয়ে দিয়েছে। তাদের দাবি, বরাবরের মতোই এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘুরে দাঁড়াবে রুশ অর্থনীতি। তবে এই নিষেধাজ্ঞা ইউরোপের ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে বলে হুঁশিয়ারি দিয়েছে রুশ মিশন। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণাকে অবৈধ বলে মন্তব্য করেছে ক্রেমলিন। যেসব দেশ এই নিষেধাজ্ঞা কার্যকর করবে তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এদিকে রাশিয়ান ফেডারেশনের বাজেয়াপ্ত সম্পদের লভ্যাংশ থেকে $140 কোটি ইউক্রেন সহায়তা তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইইউ। অবশ্য এই পরিকল্পনাকে সমর্থন দেয়নি হাঙ্গেরি। ইইউর একজন মুখপাত্র জানিয়েছেন, হাঙ্গেরিকে উপেক্ষা করে কিভাবে ইউক্রেন সহায়তা তহবিলে অর্থ দেওয়া যায় সে পথ খুঁজছে সংস্থাটি। ইতোমধ্যে রাশিয়ার অর্থ ইউক্রেন সহায়তা তহবিলে দেওয়ার জন্য একটি কাঠামো চূড়ান্ত করেছে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা। পরিকল্পনা অনুযায়ী আগামী মাসের মধ্যে ইউক্রেনকে 140 কোটি ইউরো দেওয়া হবে। চলতি বছর শেষে দেওয়া হবে আরও 100 কোটি ইউরো। এই অর্থ ইউক্রেনের বিমান প্রতিরক্ষা, সরঞ্জাম ক্রয় এবং শিল্প খাতে ব্যবহার করা হবে। We have these revenues coming from the frozen assets, and we have to look for a way in order to use them, avoiding any kind of blockage. We have a process in order to make this work quickly. The first tranche of money will come next week in July, yes. The second will come some month later. This money cannot get stuck. It has to be used, and we have a legal procedure in order to avoid any kind of blockage. প্রথম কিস্তির সহায়তা অর্থ বরাদ্দ হবে জার্মানি, চেক রিপাবলিক এবং ডেনমার্ক থেকে। ইউক্রেনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনে দেবে দেশগুলো। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।